মাত্র 150 টাকায় 6টা টিউলিপ ফুল। OMG, ও মাই গড, এতদিন পরে তালতলা যে এটা কি দেখলাম। সাথে কিন্তু পেয়ে যাচ্ছে 350 টাকার নাইটি, যারা নাইটি পড়তে পছন্দ করে তাদের জন্য এটা। আর এই ফুল ব্যান্ড গুলো নাকি 50 টাকা। আমি তো সেই অবাক। মোস্ট অফ দ্য টাইমই আমি অনলাইন থেকে শপিং করি, কিন্তু আজকে মার্কেটে গিয়ে আমি পুরাই সারপ্রাইজড হয়ে গিয়েছি। আজকে একটা কুইন ব্যান্ড কিনতেই মার্কেটে গিয়েছিলাম, কারণ গাইজ কদিন পরে আমার বার্থডে, সো সেলিব্রেট তো করতে হবে, তাই না? এখন যারা যারা আমার বার্থডের কথা শুনে উইশ করতেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। কিছুদিন পরে আমার বার্থডে, সো এটার জন্য আমি চিন্তা করেছি কিছু শপিং করবো। সো গাইজ আজকে আমি চলে যাব তালতলা মার্কেটে, সিম্পল একটা লুক ক্রিয়েট করব। অলওয়েজ আমি বাইরে গেলে একটু আইলাইনার দিয়ে যাই, আজকে আমি কালো কাজল দিয়ে যাব। তোমরা কি জানো ইদানিং কিন্তু কাজল খুব ট্রেন্ডিং এ চলতেছে, আর আমার চুড়ি পরতে অনেক বেশি ভালো লাগে, আর চুড়ি কিনতে অনেক বেশি পছন্দ করি। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মি। এক লাফে চলে গেছিলাম একদম তালতলা মার্কেটে, কারণ আশেপাশে কোথাও ক্রাউন কিনতে পাচ্ছিলাম না। তো ভাবলাম তোমাদের জন্য কিছু জামা কাপড়ের প্রাইস শেয়ার করা যায়। ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চাদের জামাগুলো দেখলে আমি একদমই আটকে যাই। এগুলো 300 টাকা করে ছিল, এটা ছিল 600 টাকা করে। গার্ল বেবিদেরকে পরাইলে একদমই পুরাই লাড্ডু লাগবে গাইস। ছোট ছোট বেবিদেরকে যখন এই লাল ড্রেস গুলো পরায় না, আমার কাছে লাল পরি লাগে। তালতলা এই প্যান্ট গুলো কিন্তু নতুন আসছে, ডিজাইন আর কমফোর্টের দিক দিয়ে অনেক বেশি ভালো। এগুলো থেকে শুরু করে পিঙ্ক, ব্ল্যাক, হোয়াইট সব ধরনের কালারই ছিল। সবকিছু দেখতে দেখতে আমি একদমই কসমেটিকের দোকানে চলে গেছি, আর এখানে জিজ্ঞেস করতেছিলাম কোনো ক্রাউন খুঁজে পাওয়া যাবে কিনা, কিন্তু এই দোকানে কোনোই ক্রাউন ছিল না। শেষমেশ আমি আবার ঘোরা শুরু করলাম, আর এখানে আমার পিঙ্ক কালারের একটা জামা পছন্দ হয়ে গেল। কত সুন্দর না, পিঙ্ক কালারের ড্রেস আমার অনেক বেশি ভালো লাগে, আর এই শর্টস গুলো পরতে আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি। এটার প্রাইস ছিল 400 টাকা করে, দামাদামি করলে হয়তো আরেকটু কম রাখবে। সামনে এগোতে দেখতে পেলাম এই বেচারা দাঁড়িয়েছে আমাকে দেখার জন্য গাইস। আর এগুলো কিন্তু ম্যাক্সি, এগুলো পুরো 300 350 টাকা করে। লম্বা হাতার ম্যাক্সি আমার আম্মুর জন্য আমি সবসময় নিয়ে যাই। একটু 3/4 হাতার ম্যাক্সি গুলো পরতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। একদম ছোট হাতার ম্যাক্সি গুলো অনেকেই পরতে কমফোর্ট ফিল করে না। আর এই যে ম্যাক্সি গুলো ছিল কাফতান টাইপের, সেগুলো ছিল 300 টাকা করে। সামনে এগোতে দেখি অনেক 3 পিস কালেকশন, যেহেতু আমি 3 পিস কিনি না, তো এখানে ব্লাউজ কালেকশনও ছিল ভিতরে। ভাই রে ভাই, বলতেই হয় ইদানিং কিন্তু তালতলা মার্কেটে খুব সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু কাতান শাড়ির দোকানও ছিল। সস্তায় বস্তা ভর্তি শপিং করতে চাইলে অবশ্যই তালতলা মার্কেটে চলে আসবা। এই যে দেখো ভাইরাল শাড়িগুলো, এগুলো 600 টাকা করেছিল। আমার মন সবসময় এরকম ভেজা আর ওড়নার দিকে আটকে থাকে, আমি ওড়না হিজাব দেখলেই দাম জিজ্ঞেস করতে থাকি। এই টুপিগুলো ছিল 30 টাকা করে। আগের তুলনায় এই টুপিগুলো একটু উন্নত। এই ওড়নাগুলোর প্রাইসটা ছিল 450 টাকা করে। দামাদামি করলে অবশ্যই কমিয়ে আনা যাবে। লাল বাটিকের ওড়নাটা আমার অনেক বেশি ভালো লেগেছে, চুনরি বাটিক, আর এটা ছিল 400 টাকা করে। এই ওড়নাগুলো আমার কাছে নতুন লাগতেছিল। হাঁটতে হাঁটতে একটা দোকানে পেয়ে গেলাম, কিন্তু এই ব্যান্ডটাও ভাঙা ছিল, মানে কুইন ব্যান্ডটা একটু ভাঙা ছিল। তাই লোকটাকে বললাম, ভাই আমি আরেকটা দোকান খুঁজে আসি, যদি পেয়ে যাই তাহলে নিয়ে নিবো, নতুবা আপনার কাছ থেকেই নিবো। তোমাদের তো বলাই হয় না, তালতলা মার্কেটে এত বেশি জমজমাট ছিল, এখন একদমই ফাঁকা। এই কেকগুলোর প্রাইস 1 পাউন্ড কিন্তু 350 টাকা। এগুলার কেমন টেস্ট হবে সেগুলো আমি বলতে পারবো না, কিন্তু দাম জিজ্ঞেস করে আসি। এখানে হালিমও পাওয়া যায়, আর এখানে হালিমটা 50 থেকে 60 টাকা করে আমি খেয়েছি, খুবই মজা। তালতলা মার্কেটের বাহিরে জিলাপির দোকান থেকে শুরু করে অনেক ধরনের কসমেটিক, কাপড়ের দোকানও ছিল। এই জায়গাটায় ঠিক এখানটায় আমি জিলাপি গরম গরম বানাতো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম, এত বেশি ভালো লাগতো। ছোট ছোট দোকানগুলো সব উঠিয়ে দিয়েছে, খুবই মন খারাপ লাগতেছিল। মার্কেটের ঠিক অপোজিটে আরেকটা মার্কেট আছে, সেখানে কিন্তু এটাও কিন্তু তালতলা মার্কেটের মধ্যে। আর এইখানে ফুলের দোকানে এত সুন্দর সুন্দর ফুল। তোমরা যারা অনলাইন থেকে ফুল কিনে অনেক দামে ঠকে যাচ্ছ, তারা কিন্তু এই দোকানে চলে আসতে পারো। এখানে খুব কম দামের মধ্যে ভালো ভালো ফুল পেয়ে যাবা। আমি একদম চলে গেছি একদম লাস্ট মুহূর্তে। দেখো গোলাপগুলো কত সুন্দর, এত বেশি ভালো লাগছিল। মানে দোকানটা বন্ধ হয়ে যাচ্ছিল, সেজন্য তেমন একটা দাম জিজ্ঞেসও করতে পারি নাই, কিন্তু প্রত্যেকটা ফুলই একটা চেয়ে আরেকটা অনেক বেশি সুন্দর। ভিতরে কিন্তু ঘড়ি আরো অনেক শোপিস ছিল। আর এইটার প্রাইস ছিল মাত্র 50 টাকা। এই ব্যান্ডটার প্রাইস আমি তো পুরাই অবাক, কি যে সুন্দর, মাথা দিলে পুরাই অরিজিনাল লাগবে। আর এই ফুলটার প্রাইস ছিল 30 টাকা করে। তোমরা কিন্তু চুলে দিতে পারবে। অনলাইনে এই ব্যাগগুলো অনেক বেশি দাম চায়, আর আমি এখানে পেয়ে 1500 টাকা করে নিতে পারবা তোমরা। 1800 টাকা করে চেয়েছে, অনেকগুলো 1600 করেও ছিল। দামাদামি করলে অবশ্যই একটু কমাবে। তালতলার ভিতরে এত সুন্দর সুন্দর ব্যাগের দোকান আছে, সেটা আমি জানতাম না। তো আমি একটা সাদা ব্যাগের খুবই দরকার ছিল, বাট আমি টাকা নিয়ে যাইনি, কারণ আমি একটু ভালো ব্র্যান্ডের ব্যাগ ইউজ করতে অনেক বেশি পছন্দ করি। আর এই যে দেখো দোকান বন্ধ করে দিচ্ছে, অনেক বেশি লেট হয়ে গেছে, সো এখন আমি চলেই যাবো। আবার সেই দোকানেই ব্যাগ করে দেখতেছিলাম মাথায় দিয়ে ক্রাউনটা কেমন লাগতেছে। আমি দুইটা ড্রেস ট্রায়াল দিয়েছি, যে কোনটা থেকে কোনটা নিয়ে বুঝতেছিলাম না, এইটা নাকি ওইটা। আচ্ছা তোমরাই বলো তো, আমার বার্থডেতে কোনটা পরলে অনেক বেশি ভালো লাগবে। আমি কোন ক্রাউনটা নিলাম সেটা কিন্তু কমেন্টস করে তোমরা জানাতে পারো। আর আমি একটু পরেই, মানে কিছুদিন পরে দেখিয়ে দিব তোমাদের। যারা অনেক বেশি লং হিজাব পড়তে পছন্দ করো, তারা কিন্তু এখান থেকে হিজাব কিনতে পারো। এগুলো 600 টাকা করে ছিল, আর এটা ছিল 400 টাকা করে। আরে ভাই, চুড়ি দেখলে আমার মন আটকায় যায়, কি বলবো। এখানে গিয়ে আবার আটকায় গেছে। এখানে যে দাঁড়াইছিলাম, বাসায় এসে দেখি এই পণ্ডিত আমার বাসার সামনে বসে পাহারা দিচ্ছে। শপিং ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।